মাঝে, মাঝে খুব সিম্পল কাজগুলো পছন্দের অনেক কারণ হয়ে থাকে। আমার কাছে এই কাজটি খুব পছন্দের একটি। এই কাজটি করতে আমার খুব একটি বেশি সময় লাগে নাই। কিন্তু তারপরও এই কাজটি আমার ভীষণ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি ছেলে একটি মেয়েকে সাইকেলে করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডে হলুদ রেখেছি। এখানে আমি 3 ভাগের 2 ভাগ হলুদ রেখেছি। আর পেন্টিংটির যে দুটি ফিগার আমার সাবজেক্ট, সেই দুটি ফিগারে আমি কোনো কালার করব না। এখানে আমি কালো রং ব্যবহার করব। বলা যেতে পারে আউটলাইনের সাহায্যে আমি আমার পেন্টিংটি করে ফেলব। পেন্টিংটিতে দুটি ফিগার রয়েছে, একটি মেল এবং একটি ফিমেল। ছেলে ফিগারটি সাইকেল চালাচ্ছে আর মেয়ে ফিগারটি পিছনে বসে রয়েছে। কিছু কিছু কাজ রয়েছে খুব বেশি না কাজ করেও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আমার এই কাজটিও ঠিক সেরকমই। খুব অল্প রং ব্যবহার করে আমি আমার কাজটিকে তুলে ধরছি। নর্মালি পিন্টারেস্ট থেকে নিয়ে আমার বেশিরভাগ কাজ করা হয়, কিন্তু আমি পিন্টারেস্ট থেকে নিলেও সেখানে আমি আমার কাজের নিজস্বতা রাখি। এই কাজটিও আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, কিন্তু এই কাজে আমি আমার কোনো নিজস্বতা রাখিনি, কারণ এখানে আর কোনো কাজ করতে গেলে কাজের যে সৌন্দর্যটা সেটা হারিয়ে যাবে। এই কারণে এখানে আমি যেরকম পিন্টারেস্ট থেকে দেখেছি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। ছেলেটি পাঞ্জাবি এবং পায়জামা পরে রয়েছে। এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না, যেহেতু সাদাই রাখছি সেক্ষেত্রে কালো রং ব্যবহার করে আমি পুরো ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। সাইকেলের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেটি আমি পুরোটাই কালো করে নিয়েছি। সেই সাথে সাইকেলের চাকাগুলোর কাজ করে নিচ্ছি। সাইকেলের চাকাগুলো কিছুটা অন্যরকমভাবেই করছি আর কি, কিছুটা ঘোরানোভাবে। যেহেতু ছেলেটি বসে রয়েছে সেক্ষেত্রে সাইকেলের সিটটুকু দেখা যাচ্ছে না, সাইকেলের পিছনের অংশটুকু দেখা যাচ্ছে না, কারণ পিছনের অংশটুকুতে মেয়েটি বসে রয়েছে। মেয়েটির চুল ছাড়া রয়েছে এবং বাতাসে উঠছে। এখানে আমি চুলের রঙগুলো কালো রেখে বাকি পুরো পেন্টিংটি আমি আউটলাইনের মাধ্যমে করে নিচ্ছি। এখানে ছেলেটি এবং মেয়েটির চোখ, নাক, মুখ এর কাজ করে নিচ্ছি। মেয়েটির জামাটির গলার কাজ করে নিচ্ছি, সেই সাথে হাত এবং জামা নিচে বসে রয়েছে সে অংশটুকু, এবং সেই সাথে কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেগুলোর কাজও করে নিচ্ছি। মেয়েটি সাইকেলের পেছনে বসেছে ঠিকই, কিন্তু একটি পায়ের উপর আরেকটি পা তুলে দিয়ে। সেভাবেই আমি কাজগুলো করছি এবং পিছনের সাইকেলের চাকাটুকু দেখা যাচ্ছে। আমি প্রথম চাকাটুকু যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে আমি দ্বিতীয় চাকাটুকুর কাজ করে নিচ্ছি। সেখানে মেয়েটির পাটি রয়েছে, সেই পাটির কাজ করে নিচ্ছি এবং নিচে মাটির অংশটুকু একটু কালো করে দিলাম। এই তো কাজ আমার শেষ হয়ে এলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।